গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যেই চলছে ভয়ঙ্কর এক অস্বাস্থ্যকর ব্যবসা। মাছের আষ্টে ও পশুর নাড়ি ভুঁড়ি পচিয়ে তৈরি করা হচ্ছে তেল। দুর্গন্ধে চারপাশের পরিবেশ হয়ে উঠেছে নরকসম। এই তেল তৈরির কারখানার মালিকের নাম বাদল। মেন রোডের একেবারে পাশে কোনো ধরনের নিরাপত্তা বা স্বাস্থ্যবিধি ছাড়াই খোলামেলাভাবে চলছে এই কার্যক্রম। অথচ প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান নজরদারি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই তেল ব্যবহার করা হচ্ছে মুরগির ফিড তৈরিতে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই ময়লার ভিতরে কিভাবে কাজ করেন আপনারা? করতে করতে শুয়ে গেছে একটু। তো এটা তো আপনাদের ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আপনাদের বড় ধরনের রোগ হবে। তো বড় ধরনের রুগী হয়, কারণ যা ময়লা আদি যাবি জিনিস এটাও তো টেস্টেলে তো একই অবস্থা। প্রশ্ন উঠছে, এই তেল কোথায় যাচ্ছে আর কে দেখছে এসব? পার্শ্ববর্তী এক ব্যবসায়ী নায়েব আলী বলেন, গন্ধের কারণে আমাদের মারাত্মক সমস্যা হচ্ছে। জায়গার মালিক ভাড়া দিয়েছে, এখন আমরা কি করব? তার কণ্ঠেই ফুটে ওঠে অসহায়ত্ব। পাশাপাশি করতেছে আমি জায়গা তারা দিতেছে সব কিছু জানে, কিন্তু আমার তো কিছু বলতে আপনার ব্যক্তিগত আসেন আসলেন কি করবো করতেছে জায়গা আলাদা কি সমস্যা হয় এটাও জায়গা জায়গা করে ওটাও করে আপনাদের কি ভাড়া সমস্যা হয়? পাইতেছে দিছে আমরা যদি না করি বলে তোমরা ভাড়া দেবো, তোমরা এত টাকা এখানে আমরা কি বলবো গন্ধ করে গন্ধ লাগলে তো কি করা যাবো। এই যে আমরা মাছ থেকে আমরা তেল বাই করে না, এই তেলটা কই যাইতেছে কই করতেছে আমি মাছ থেকে কিসের তেল? মাছের আইসটা গুলো আছে না, এগুলো জাল করতেছে, জাল করার মধ্যে তেলটা যে হয় এটা কোন জায়গায় দিয়েছে আমি বলতে পারলাম না। মালিকের নাম হচ্ছে বাদল। মূলত এলাকায় কাজ করা গার্মেন্টস শ্রমিক আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা দেখার মতো কি কেউ নেই? যে পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে খুব দ্রুতই সবাই অসুস্থ হয়ে পড়বে। এটা এখনই বন্ধ করা উচিত, না হলে আস্তে আস্তে সবাই অসুস্থ হয়ে পড়বে। আমার নাম আব্দুল আজিজ, এই যে এই ঘরটা থাকি। এটা তো আমি তো আর ওদিকে যাই না, কিন্তু প্রচুর গন্ধ আসে। আমি জানি যতটুকু, মানে আমি ওই জায়গায় যাই নাই, কিন্তু লোকের কাছে বিষয় আমি ওই জায়গায় মাছের ভুড়ি আর মুরগির ভুড়ি আর এসব নাকি কিনে যে ওই জায়গায় জাল কইরা কি একটা তৈল বাইর করে নাকি, কিন্তু দুর্গন্ধ খুবই। আর যেহেতু কষ্ট হয়, তাহলে আরও মানুষের কষ্ট হয়, কারণ আমারও আল্লাহ যে রুদা বানাইছে, অন্য মানুষের তো ঠিক একই রুদা বানাইছে। আমি যে রক্তে করা মাংস হ্যাঁ তো একই রক্ত মাংস দিয়ে তৈরি। আমার কাছে কষ্ট হলে মনে করি তারাও তাদের। এই কারখানার আশপাশে রয়েছে একাধিক শিল্প প্রতিষ্ঠান ও বসতবাড়ি। দুর্গন্ধ, বর্জ্য আর দূষণে অতিষ্ঠ এলাকাবাসী। অনেকেই শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে প্রশ্ন থেকেই যায়, এই ভয়ঙ্কর পরিবেশ দূষণের দায় নেবে কে? এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।